হ্যালো বন্ধুরা, আপনাদের কি বারবার পা ফুলে যায়? চটি বা জুতো হঠাৎ টাইট লাগে, অথবা দিনের শেষে পা খুব ভারী লাগে, ব্যথা হয়? যদি এমনটা আপনার সঙ্গে হয়, তাহলে আজকের এই আলোচনা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি ডক্টর শ্রেয়সী চ্যাটার্জি, আর আপনারা দেখছেন আপনাদের নিজের চ্যানেল ডক্টর ম্যাডাম। আজ আমরা খুব সহজ ভাষায় বুঝে নেব কিভাবে লাইফস্টাইল পরিবর্তন করে কিছু ঘরোয়া উপায়ে আর কখনো কখনো ওষুধের সাহায্যে পা ফোলা কমানো যায়। প্রথমেই একটা খুব জরুরি কথা বুঝে নিন, পা ফোলা ঠিক করতে হলে তার কারণ জানা খুবই দরকার। কারণটা যদি ঠিকমতো চিকিৎসা করা যায়, তাহলে অনেক ক্ষেত্রেই ফোলা ভাব নিজের থেকেই কমে যায়। এবার চলুন কিছু সহজ এবং কার্যকর উপায় জেনে নেওয়া যাক। ১. কম্প্রেশন স্টকিংস। এগুলো বিশেষ ধরনের মোজা যা পায়ে হালকা চাপ দেয়। এর ফলে পায়ে রক্ত চলাচল ভালো হয় এবং জল জমে থাকতে পারে না। এগুলো আপনি সহজেই মেডিকেল দোকান বা অনলাইনে পেয়ে যাবেন। শুরুতে সবসময় হালকা টাইট মোজা ব্যবহার করুন। সকালে উঠে পড়লে বেশি উপকার পাওয়া যায়। যদি হাতে ফোলা থাকে, তাহলে একইভাবে কম্প্রেশন গ্লাভস বা স্লিভস ব্যবহার করতে পারেন। ২. পা উঁচু করে রাখুন। দিনে কয়েকবার পা হার্টের লেভেলের থেকে উঁচুতে রাখুন, যেমন বালিশ দিয়ে পা তুলে রাখুন। এতে জমে থাকা জল উপরের দিকে ফিরে যায় এবং ফোলা কমে যায়। ৩. এপসম সল্ট দিয়ে স্নান। স্নানের জলে সামান্য এপসম সল্ট মিশিয়ে নিন। এটাকে ম্যাগনেসিয়াম সালফেট বলা হয়। এটি শরীরের ফোলাভাব কমাতে সাহায্য করতে পারে এবং পেশিকে আরাম দেয়। ৪. ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার। ম্যাগনেসিয়াম শরীরের ফোলা কমায়। আপনি খেতে পারেন কাজু, বাদাম, চীনাবাদাম, তিসি বীজ, কুমড়োর বীজ, ডাল, কম ফ্যাটের দুধ, ডার্ক চকলেট। প্রয়োজনে প্রতিদিন ২০০ থেকে ৪০০ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট নেওয়া যেতে পারে। তবে যদি আপনার হার্ট বা কিডনির সমস্যা থাকে, তাহলে আগে অবশ্যই ডক্টরের পরামর্শ নিন। ৫. পর্যাপ্ত জল পান করুন। কম জল খেলে শরীরে ফোলা বাড়তে পারে, কারণ শরীর তখন জল ধরে রাখতে চায়। ফলে ফোলাভাব বেড়ে যায়। মহিলাদের প্রতিদিন প্রায় ২.৭ লিটার এবং পুরুষদের ৩.৭ লিটার জল নেওয়া উচিত, খাবারসহ। ৬. নিয়মিত হাঁটা চলা। এক জায়গায় অনেকক্ষণ বসে থাকলে ফোলা বাড়ে, তাই হাঁটা, হালকা ব্যায়াম, স্ট্রেচিং খুবই জরুরি। ৭. লবণ এবং কার্বোহাইড্রেট কমান। বেশি লবণ এবং বেশি কার্বোহাইড্রেট শরীরে জল জমিয়ে রাখে, ফলে ফোলা বাড়ে। ৮. হালকা মালিশ করুন। ফোলা জায়গায় নিচ থেকে উপরের দিকে হালকা মালিশ করুন। এতে জমে থাকা জল উপরের দিকে সরে যায় এবং ফোলা কমে যায়। ৯. ত্বকের যত্ন নিন। ফোলা পায়ের ত্বক পরিষ্কার রাখুন এবং ময়েশ্চারাইজ করুন, যাতে ত্বক ফেটে না যায় বা সংক্রমণ না হয়। ১০. প্রয়োজনে ওষুধ। কিছু ক্ষেত্রে ডক্টর ডায়ারেটিক্স দেন, যেগুলো শরীর থেকে অতিরিক্ত জল বের করে দেয়। তবে নিজের থেকে কখনো এই ওষুধ খাবেন না। আগে অবশ্যই কারণ জেনে নিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, পা ফোলার অনেক কারণ থাকতে পারে, যেমন হার্টের সমস্যা, কিডনির রোগ, থাইরয়েডের সমস্যা বা শিরায় রক্ত জমাট বাঁধা। তাই যদি বারবার পা ফুলে যায়, তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ নিন। এবার কিছু লাইফস্টাইল অভ্যাসের কথা বলি, যেগুলো পা ফোলা বাড়াতে পারে, আর এগুলো ঠিক করলে অনেকটাই উপকার পাওয়া যায়। ১. দীর্ঘ সময় একই অবস্থায় থাকা। কিছুক্ষণ পরপর উঠে হাঁটুন বা ভঙ্গি বদলান। ২. টাইট জামাকাপড় বা জুতো। ঢিলে ঢালা আর আরামদায়ক পোশাক পরুন। ৩. অতিরিক্ত ওজন। ধীরে ধীরে ওজন কমান। ৪. পা ঝুলিয়ে বসা। পা একটু উঁচু করে বসুন। ৫. ধূমপান একেবারে বন্ধ করুন। ৬. মদ্যপান কমান বা বন্ধ করুন। ৭. ঘুমের সময় পায়ের যত্ন না নেওয়া। পায়ের নিচে বালিশ দিন। ৮. অতিরিক্ত গরম বা গরম জল। কুসুম গরম জল ব্যবহার করুন। ৯. দীর্ঘযাত্রায় একটানা বসে থাকা। মাঝে মধ্যে উঠে হাঁটুন, পা নাড়ান। ১০. বেশি লবণ এবং প্রক্রিয়াজাত খাবার। লবণ কমান এবং ঘরের তাজা খাবার খান। শেষে আবার বলি, পা ফোলা কমাতে কম্প্রেশন স্টকিংস, পা উঁচু করে রাখা, জলপান করা এবং হালকা ব্যায়াম খুবই উপকারী। ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার এবং এপসম সল্টও সাহায্য করতে পারে। নুন কমান এবং ত্বকের যত্ন নিন।
কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ফোলার সঠিক কারণ খুঁজে বের করা এবং তার চিকিৎসা করা। যদি এই আলোচনা আপনার উপকারে আসে তাহলে ডক্টর ম্যাডাম চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই শেষ করছি। নিজের খেয়াল রাখবেন। আপনাদের ডক্টর ম্যাডাম ডক্টর শ্রেয়সী চ্যাটার্জি পক্ষ থেকে ধন্যবাদ।